অন্তত 10 বছরের মতো প্রায় নির্বাসনে ছিলাম। তার আগে কারাগারে আন্দোলনে সংগ্রামে জীবন অনেকটা কেটে গিয়েছে। 2009 সালে আমি যখন কারাগারে ছিলাম, আপনারা আমার প্রিয়তমা সহধর্মিণীকে, আপনাদের পুত্রবধূকে আমার চাইতেও বেশি ভোট দিয়ে জাতীয় সংসদে প্রেরণ করেছিলেন। সুতরাং আমরা আমি জানি আপনারা আমাকে কত ভালোবাসেন। আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকব। আমার শেষ রক্তবিন্দু দিয়ে, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এদেশের মাটি ও মানুষের খেদমতে থাকবো ইনশাআল্লাহ। এদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। ইতিহাসের মধ্যে এই নির্বাচনের সবচাইতে বেশি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। কারণ এই ভোটের অধিকার আদায়ের জন্য এদেশের মানুষ নিরন্তর সংগ্রাম করেছে। দীর্ঘ 15-16 বছর যাবৎ এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সাংবিধানিক অধিকারের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বিজয় অর্জন করেছে। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের এই অধিকার আদায় হয়েছে। এই অধিকার প্রয়োগ করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। সারাদিন ধানের শীষে ভোট দিন। কারণ একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি, এদেশের গণমানুষের রাজনৈতিক দল বিএনপি পারবে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে। আপনাদের উন্নয়ন, অগ্রগতি, প্রগতি নিশ্চিত করার জন্য আমাদের অনেক কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে একটি শক্তিশালী, গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে। আপনারা জানেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকে, স্বাধীনতা অর্জনের পর থেকে এই দেশের মানুষের পক্ষে তিনি সারা জীবন কাজ করেছেন। 1975-এ এই স্বাধীনতা যখন অরক্ষিত হয়ে গেল, তখন সেই স্বাধীনতাকে রক্ষা করলেন এই দেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং একদলীয় বাকশাল বিলুপ্ত করলেন। এদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন। মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করাই এদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করলেন। তারপরের ইতিহাস স্বৈরাচার সামরিক শাসন বিরোধী আন্দোলনের ইতিহাস। সেই আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপসহীন দেশনেত্রী হিসাবে খ্যাতি পেলেন এবং স্বৈরাচারের পতন ঘটালেন। পুনরায় যাত্রা শুরু হলো এদেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করলেন এদেশের জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত করে দিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করলো। আজকে সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা দীর্ঘ 15-16 বছর অজস্র সংগ্রাম করেছি। এদেশের অজস্র মানুষ শহীদ হয়েছে। অবশেষে ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শত সহস্র শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভোটের অধিকার ফেরত পেলাম। এই ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের দেশে যাতে আর কোনো রকমের কোনো ফ্যাসিবাদের এবং স্বৈরাচারের উৎপত্তি না হয়, সেজন্য আমাদেরকে এই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এই ভোটাধিকার অর্জনের জন্য সংগ্রাম করতে করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আপনারা দেখেছেন, তার নেতৃত্বে এই দেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন শুরু হলো এবং শেষ পর্যন্ত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গণছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হলো এবং সেই ছাত্র গণ অভ্যুত্থানে এই দেশের অনেক ছাত্র মানুষ এবং জনসাধারণ অংশগ্রহণ করলো। অবশেষে ছাত্র, শ্রমিক, কৃষক, দিনমজুর, রিক্সাওয়ালা সহ সর্বস্তরের মানুষের আত্মদানের মধ্য দিয়ে এই দেশে পুনরায় গণতন্ত্র অবমুক্ত হলো, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হলো। এদেশের মানুষ অধিকার ফিরে পেল, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে।